লাউ শাকের রোস্ট জীবনেও শুনিনি। বানালাম, খেয়ে দেখলাম এত মজা, আসলে এটার স্বাদ অতুলনীয়। দেখুন তাহলে কিভাবে বানালাম। আসসালামু আলাইকুম সবাইকে, বেঙ্গলি সিস্টার্স কিচেন ট্রাভেল অ্যান্ড ব্লগ থেকে। আজকে সকাল সকাল অনেক বৃষ্টি হলো, একটু বৃষ্টি থেমেছে, সূর্যের দেখা একটু দিয়েছিল, তারপর সূর্য আর দেখা যাচ্ছে না, বাতাস আছে মোটামুটি। বাতাসটি আওয়াজ করছে। করলা গাছটা আধার বেশি শুকিয়ে গেছে, তবুও আমি ওয়েট করতেছি এগুলো আর একটু সামান্য বড় হলে উঠিয়ে ফেলবো। একবার হলুদ হয়ে না যাওয়া পর্যন্ত গাছটা রেখে দেব। উপরের দিকেও আরো অনেক ছোট ছোট ধরেছে করলা। ফিগও অনেক পেকে আছে, পারতে হবে আজকে। 2 দিন ধরে গার্ডেনের দিকে আসা হয় না ভালো। গার্ডেন দেখলে এখন মায়া লাগে যে সব হলুদ হয়ে যাচ্ছে। তো বড় বড় লাউ হয়েছে, তার সব হলুদ হয়ে গেছে। মিষ্টি কুমড়া এখনো ঠিকঠাক আছে। এর মধ্যে বাংলাদেশি লাউ আর একটা হয়েছে, মাশাল্লাহ, একটু ছোট, আর 2-1 দিন গেলে এটা পেরে নেওয়া যাবে। চিরতা টুকটাক আছে যে ওখানে উঠিয়ে নিতে হবে ওগুলো। এই হলো আমার গার্ডেনের অবস্থা। আজকে কয়েকটা লাউ শাক পেরে নেব। লাউ শাক এখনো মোটামুটি দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ রয়েছে। আর একটু ঠান্ডা পড়লে তারপর তেতো হয়ে যায়, এগুলো খাওয়া যায় না। তো বাতাস হচ্ছে, আমি উঠিয়ে নিলাম লাউ শাক, নিলাম টমেটো। মাশাল্লাহ, টমেটোগুলো যে সুন্দর। আর কাঁচামরিচ, একটু টমেটো ছিল। আর এটা দিয়ে আমি রান্না করব কেসকি মাছ দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, বেশ মজা হয়। দেখাবো কিভাবে করি। আর এমন ডগাগুলো দেখলে মনটা খুশি হয়ে যায়। আর কয়েকদিন এই তো চলে যাবে, আবার সামনে বছর ইনশাল্লাহ। লাউ শাকের রোস্ট শুনেছি কিন্তু বানাইনি। দেখেন তাহলে আজকে বানিয়ে ফেললাম। কিভাবে বানালাম? প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি করে, তার মধ্যে নিয়ে নিলাম কাঁচামরিচ কয়েকটা, তার সাথে দিলাম রসুন, দিয়ে দিলাম আদা কয়েক টুকরো, আর সাথে দিয়ে দিলাম আমি একটু নারকেল কুচি। এটা আমার ডিপ ফ্রিজে ছিল, এটাই দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম একটু সরিষা, আর সাথে দিয়ে দিলাম সামান্য একটু বাদাম। এটাকে পেস্ট করে নেব। তারপরে আর একটু দিয়ে দিলাম পানি ঢেলে। এটা আমি পাটায় বেটে নিয়েছিলাম। চাইলে এটা আমি পাটায় বেটে নিয়েছি, আপনারা চাইলে এটা ব্লাইন্ড করে নিতে পারেন। পাটায় বাটাতে আমার কাছে বেশি ফ্লেভারটা মজা লাগে, ভালো লাগে মনে হয়, তাই আমি পাটায় বাটলাম। সরষেকে আমি ধুয়ে কেটে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিলাম সামান্য পরিমাণ লবণ, স্বাদ মতো, সাথে দিয়ে দিচ্ছি, আর সাথে দিয়ে দিলাম যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে তারপরে ভালো করে মাখাতে শুরু করলাম। দেখতেই পাচ্ছেন এদিক ওদিক করে মাখাচ্ছি, ভালো করে চিপে চিপে মাখাচ্ছি, যতক্ষণ পর্যন্ত এটা থেকে একটু পানি ভাব না আসে। পানি ভাব আসলে তখন একটু সফট হয়ে যায়, ওই পর্যন্তই আমি মাখলাম। তারপরে এর সাথে দিয়ে দিলাম একটু রেগুলার তেল, তারপরে আবারও একটু মাখিয়ে নিলাম, নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। শাকটা রেস্টে রেখে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা একটু যখন গরম হয়ে গেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কয়েকটা শুকনো মরিচ দিয়ে আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ, দারচিনি আর তেজপাতা। তারপর দিয়ে দিলাম যেটা আমি মাখিয়ে রেখেছিলাম শাকটা। এত সুন্দর ফ্লেভার বেরোচ্ছিল,
আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না। আপনারা যখন রান্না করবেন তখন বুঝতে পারবেন যে এটার ফ্লেভারটা কত সুন্দর। শুকনো মরিচ, লাউ শাকের যে এত সুন্দর মজা করে রান্না করা যায়, এইভাবে না রান্না করলে বুঝতে পারতাম না। আপনারাও করে ফেলুন লাউ শাকের রোস্ট। প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, দিয়ে দিলাম সাথে হলুদ, মরিচ, ধনে, জিরে, হালকা একটু করে ভেজে নিলাম। তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু পানি। যখন একটু কষা হয়ে তেলটা উপরে উঠে গেল, দিয়ে দিলাম মাছগুলো। কাজকে মাছগুলো দিয়ে হালকা আলতো হাতে একটু নেড়ে নিলাম। দেখতে পাচ্ছেন আলগা আলগা করে একটু নেড়ে দিয়ে সাইডেই দিয়ে দিলাম আমি কাঁচা টমেটোগুলো কুচি করে। আমি 2টো টমেটো উঠিয়েছিলাম গার্ডেন থেকে আজকে নিয়ে, একটা দিচ্ছি আর একটা দিয়ে পরে ভর্তা করব। দিলাম একটু ধনেপাতা। হয়ে গেল আমার কেসকি মাছ দিয়ে আর কাঁচা টমেটো দিয়ে চচ্চড়ি। এটা বেশ মজা হয়, আপনারাও করে নিতে পারেন। এখানে আমি চিকেনটা করব। চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন, নারকেল, বাদাম, হলুদ, মরিচ, ধনে, জিরে সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দেব। আর একটু তেল দিয়ে তারপরে আমি দেখাচ্ছি কিভাবে রান্নাটা করি। এই রান্নাটা ডিটেলস আর একদিন দেখাবো। চিকেনটা চাইলে আপনারা এয়ার ফ্রায়ারে অথবা ওভেনে যেভাবে হোক, নাহলে প্যানে দিয়েও করতে পারবেন। দুপুরে কয়েক রকম রান্না করেছিলাম, কিন্তু আমার হাজব্যান্ড শুধু লাউ শাকের রোস্ট দিয়েই খেয়ে শেষ করলো ভাতগুলো। তাহলে চিন্তা করেন কেমন মজা হয়েছিল। এখানে অনেকগুলো আছে, ওই যে ওই ডান্ডি ওপরেরটাতে অনেক আছে। দাও আমার কাছে দাও। মাশাআল্লাহ, যে বড় বড় হয়েছে, এক একটা অনেক বড় বড়। এখানে 2-3টে আছে। দাও আমার কাছে দিয়ে দাও। এই পাশে থেকে আরো বড়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের 3 ফলগুলি ঠিক যেটা অনেকগুলি হয়েছে, অনেক বাতাস। হ্যাঁ মাশাআল্লাহ, টমেটো অনেকগুলি পেকে রয়েছে, এগুলোকে উঠাবো। আচ্ছা, অনেকগুলো মরিচ পেকে রয়েছে, উঠিয়ে নিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কয়েকটা জিনিস উঠিয়ে নিলাম 2 রকম মরিচ, টমেটো, চেরি টমেটো কয়েকটা। বাবা, যে বাতাস, যে বাতাস। আমাদের বিকালের নাস্তা ফ্রান্স থেকে আনা